This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বাংলাদেশে ভারত বিদ্বেষ চরমে, হিন্দু নির্যাতনের আবহেই ভারত বিরোধিতা, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠকের উস্কানি। কেউ যদি শোষণের দৃষ্টি থেকে তাদের দিকে তাকায়, তারা সেই চোখ উপড়ে ফেলবে। নাম না করে শাসানি সার্জিস আলমের। আমরা পৃথিবীর প্রত্যেকটি দেশকে বলে দিতে চাই, আমাদের সাথে সম্পর্ক হতে হবে সম্মানের, সম্পর্ক হতে হবে সমতার। কেউ যদি শোষণের দৃষ্টিতে আমাদের দিকে তাকায়, আমরা সেই চোখ উপড়ে ফেলবো। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সব্যসাচী চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সব্যসাচী, একদিকে সংখ্যালঘুদের উপর নির্যাতন, অত্যাচার, অরাজকতার ছবি বারবার করে সামনে আসছে, অভিযোগ উঠে আসছে, আর এর মধ্যে ভারত বিদ্বেষের সুরও চরমে। একদম, এবং সার্জিসের সেই বক্তব্য, সার্জিস বারবার একই কথা বলে যাচ্ছেন এবং ভারত বিদ্বেষী যে কোন জায়গায় পৌঁছচ্ছে সেই বিষয়টা স্পষ্ট, যেখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে ভারতকে উল্লেখ করে ভারতকে নাম না করে ভারতকে কার্যত হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার যদি এতটাই ভারত বিদ্বেষী হয়, তাহলে ভারত থেকে আলু, পেঁয়াজ এগুলো নেওয়ার কোনো প্রয়োজন নেই। পাকিস্তান নির্ভরতার একটা চেষ্টা চলছে, কিন্তু সেই চেষ্টা যে খুব একটা সফল হবে না তা কিন্তু স্পষ্ট। এবং সেই দিকে তাকিয়ে কিন্তু সার্জিসরা বারবার কট্টরপন্থী যারা রয়েছেন, ভারত বিদ্বেষী রয়েছেন, তাদেরকে একটা চাগিয়ে তোলার চেষ্টা করছে। এবং এটা স্পষ্ট, যেভাবে তত্ত্বাবধায়ক সরকার তারা ক্ষমতা লোভী হয়ে উঠেছে এবং এই পাবলিক সেন্টিমেন্টকে, এই কট্টরপন্থীদের সেন্টিমেন্টকে হাতিয়ার করে ক্ষমতা টিকিয়ে রাখার, এবং একটা খবরও রয়েছে জানিয়ে দিই, সেটা হচ্ছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক আহ্বায়ক যারা রয়েছেন, তারা কিন্তু তলে তলে একটা রাজনৈতিক দল গঠন করা যায় কিনা সেই ভাবনা চিন্তাও করছেন। ফলে এই ভারত বিদ্বেষকে হাতিয়ার করে রাজনৈতিক দলের একটা নতুন জিগির কিনা এবং তারই একটা প্ল্যাটফর্ম তৈরি কিনা, সেটাও কিন্তু প্রশ্ন। এবং বিজয় দিবসে সার্জিসের এই বক্তব্য তা কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।